গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে 7টা, ঘুম থেকে উঠে পড়েছি। ফ্রেশ ট্রেশ হয়নি এখনও। সবার আগে ভাবছি ভিডিওটা এডিট করব, ভিডিওটা এডিট করে রেডি করে তারপর ফ্রেশ হয়ে বেরোবো। প্রিয়াঙ্কা উঠে পড়েছে, প্রিয়াঙ্কা অলরেডি রেডি হচ্ছে, ওর ফ্রেশ ট্রেশ হয়ে গেছে। এইরকমই প্ল্যান ডেইলি, একটু সকাল সকাল উঠে অনেক কাজকর্ম থাকে। লায়লা বুজোর খাবার দাবার, ওদেরকে খাইয়ে দাইয়ে দুবার বাইরে ঘুরিয়ে বা উপরে ঘুরিয়ে এই কাজগুলো করে যেতে হবে। প্লাস ভিডিও এডিট অ্যাডিশনাল কাজ। কাল রাতে ভিডিওগুলো ট্রান্সফার করে রেখেছিলাম ক্যামেরা থেকে, কেননা সারাদিন টাইম পাবো না, কখন ফিরবো আইডিয়া নেই। তারপরে ফিরে 8টার সময় ভিডিও এডিট করা মানে সারাদিনই প্রায় ব্যস্ত থাকবো। তো অ্যাটলিস্ট সকালবেলা ভিডিওটা এডিট করে রাখলে অনেকটা কাজ এগোনো থাকবে, যখন হোক আপলোড করে দিতে পারবো। তো এটাই প্ল্যান, আশা করছি স্টিক করে থাকতে পারবো এটার উপর। লেটস সি, সঙ্গে থাকো তোমরা সারাটা দিন। ওয়েলকাম টু বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগস। ঘুম থেকে উঠেছি, মানে আদর করতেই হবে, এখন ছাড়বে না আমাকে। এখানে সামনে বসে আদর খাবে একদম। শুধু আদর দাও, খাবার না দিলেও হবে, বদমাস একটা। হাই ফাইভ দিয়ে দাও। বাবা, মুখে হাই ফাইভ কে দেয়? হাই ফাইভ। মিনওয়েল সে ঘুম থেকে উঠে পড়েছে। হাত ঢুকাচ্ছে, তুই হাত ঢুকিয়ে হাত ঢুকিয়ে দেবো বলছে হে হে। আস্তে 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 আস্তে, দেখি দেখি। হ্যাঁ, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, ফার্ম দিয়ে হাতটা করে দিচ্ছি। গুড মর্নিং। বকম বকম, এই পায়রা বকম বকম করছিস। ওই দেখো কে এসছে, দেখ কে এসছে। ডাল খাচ্ছে ঘুম থেকে উঠে। তো কি তো টাল তো খাবে বাচ্চা মানুষ, আমরাই ডাল খাই। ওইদিকে ওইদিকে। God bless you. Oh, God bless you. ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ, লাইলা দিদি হাত বার করে দেখ, লাইলা দিদি। লাইলা কাম, এই দিদি। এই ফার্স্ট টাইম এরকম উঠলো, ওঠে না কিন্তু। ওই দেখ এই দেখ এই দেখ। হাই, গুড মর্নিং। ওর হাতটা ধরছে। গুড মর্নিং। হাই। সত্যি কথা বলতে ভিডিও এডিটিং এর টাইম পেলাম না। স্টার্ট করেছিলাম, কিন্তু তারপর প্রিয়াঙ্কা রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট বানাতে আসলাম। এই যে ডিম বানাচ্ছি প্রিয়াঙ্কার জন্য, ডিম পাউরুটি। নিজের জন্য বানাবো, বাট বরফি উঠে পড়েছে ইতিমধ্যে। আমাকে ভিডিও এডিটিং এর কাজটা সেরে রাখতে হলে আরও সকালে উঠতে হবে, নাহলে রাত্রিরে সেরে শুতে হবে। এই হলো ব্যাপার। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল বেরোচ্ছি অফিসের জন্য। এই যে ওখানে মা উঠে পড়েছে, বরফিকে নিয়ে বসে আছে। টাটা বরফি। আজকে মঙ্গলবার, সেকেন্ড ডে অফ দ্য উইক। বাপরে বাপ কি রোদ! যখন উঠেছিলাম তখন রোদ ওঠেইনি। যাই হোক, বেশ রোদ আর বেশ গরম লাগছে এখনই সকাল সকাল। চলো বেরোই। হ্যাঁ দেখছি, গাড়ি পরিষ্কার করে নিয়ে যা, গাড়িটার যা নোংরা অবস্থা। টাটা। প্রিয়াঙ্কাকে তো অফিসে ড্রপ করে দিলাম, আমি এবার বাড়ি যাচ্ছি। আমি বেসিক্যালি ভেবেছিলাম যে প্রিয়াঙ্কাকে ড্রপ করে অফিসে বেরিয়ে যাব, কিন্তু বড্ড তাড়াতাড়ি হয়ে যাবে, ওখানে গিয়ে আমাকে ফালতু ওয়েট করতে হবে। তো একটু লেট করে যাব আমি। একদিক থেকে ভালো, বাড়িতে গিয়ে লাল্লা বসুকে খেতে দিয়ে একটু বরফির সাথে থেকে তারপর বেরোতে পারবো। প্লাস মানে যেহেতু ভেবেছিলাম নিজের ব্রেকফাস্টও বানিয়ে ফেলেছি, মানে ওই প্যানে দিয়ে অমলেট ব্রেড রেখে দিয়েছি, ঢাকা দিয়েছি, গিয়ে গরম করে খাবো। আর যেটা সমস্যা সেটা হচ্ছে যে গাড়ি ধোয়ার আমার যে ছেলেটা, সে হয়ে লাস্ট উইকে মানডে টিউসডে ওয়েডনেসডে 3 দিন এসে আবার ডুব, মানে তারপর থেকে আজকে টিউসডে হয়ে গেল, থার্সডে থেকে টিউসডে আমার গাড়ি ধোয়া হয়নি। প্রচণ্ড বাজে অবস্থা, বাইরে ভেতরেরও বাইরে খুব বাজে অবস্থা। এখন দেখি কোথাও পাই কিনা গাড়ি ধোয়ার জায়গা। এখন বাজে 9:10। লাকিলি একটা জায়গা পেয়ে গেছি, গাড়ি ধুয়ে দেবে বলছে, জাস্ট বাইরেটাই ধোয়াচ্ছি, কেননা বেশি টাইম তো হাতে নেই, ভেতর পরিষ্কার করতে গেলে আরও বেশি টাইম লাগবে। গাড়ি পরিষ্কার হয়ে গেছে, একদম চকচকে, শান্তি বাবা। একজন নিজের কাজ করছে ওইখানে বসে, বাইরে দেখছে। লাইলা কি আছে বাইরে?
দেখো দেখো, ঠিক আছে, ক্যারি অন। কোথায় একটা বাচ্চা কাঁদছে, লায়লা ভেবেছে বরফি কাঁদছে, ওপরে গিয়ে দাঁড়িয়ে আছে ওইখানে। বরফি নয়, বরফি নিচে ঘুমোচ্ছে। দেখ, বাড়ি এসে গেছি আমি, বাড়ি এসে ব্রেকফাস্ট করলাম, চা খাচ্ছি এখন, আর ভিডিওটা এডিট করছি। বেরোবো 11টায়, এখন বাজে 10:20-25, আর তার মধ্যে যতটা ভিডিও এডিট হয় করে নিচ্ছি। আর বরফি ঘুমিয়ে পড়েছে, যতক্ষণ ঘুমোচ্ছে ভালো, মা ততক্ষণ কাজটা সেরে নেবে। আর দুপুরের খাবার দাবার বানিয়ে রাখছে, আর লাইলা বুঝেকেও খাইয়ে দিয়েছি। আর বেরোনোর আগে মেয়ে বড়দেরকে ঘুরিয়ে তারপর বেরোবো। বাজে 11:05, বেরোচ্ছি বাড়ি থেকে। আবার পরে কথা হবে তোমাদের সাথে, মেবি অফিসের পরে। বেরিয়েছি, আধ ঘন্টা হয়ে গেল, পুরো লাল, আর বেশ ট্রাফিক রয়েছে রাস্তায়, স্লো মুভমেন্ট। লাস্ট তোমায় দেখেছিলাম 11:35 মতো, এখন 12:06, আর প্রায় এই রেড স্ট্রেচটা মোটামুটি শেষ হয়ে আসছে। এখানে দেখতে পাও যদি মুভমেন্ট একটু বেটার হচ্ছে, কেননা সামনে যেহেতু ফাঁকা রাস্তা আছে, একটু গাড়ির চাকা নড়ছে বলা যেতে পারে। এই ট্রাফিকটা স্টার্ট হয়েছিল ওই মহাদেবপুরা বাগমানের টেক পার্ক, প্রিয়াঙ্কার অফিস যেখান থেকে, ওইখান থেকে। তখন বাকি ছিল হচ্ছে 16 কিলোমিটার, আর এখন বাকি হচ্ছে 7 কিলোমিটার। মোটামুটি 9 কিলোমিটার এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি চালিয়ে আসছি, মানে আর কি, দাঁড়াচ্ছে চলছে, দাঁড়াচ্ছে চলছে, একটা স্ট্রেচ এখনও চলছে, এখনও কিন্তু বন্ধ হয়নি। আশা করছি সামনে থেকে ফাঁকা হবে। রেড অলমোস্ট শেষ, মানে আমরা তো ইউজ টু হয়ে গেছি এখন এই ট্রাফিকে। তো সেটাই ভাবছিলাম বসে বসে যে ব্যাঙ্গালোরে কোনটা বড় সমস্যা, জলের সমস্যাটা বড় না ট্রাফিকের সমস্যাটা বড়। ট্রাফিকের সমস্যাটার সাথে যখন আমরা এতটাই অ্যাকাস্টমড হয়ে গেছি, এতটা ইউজ টু হয়ে গেছি, এতটা অ্যাকসেপ্ট করে নিয়েছি, কোনোদিন কি এরকম হবে যে আমরা জলের প্রবলেমটার সাথে এরকম হবে যে আমরা হ্যাঁ জল আসছে না, ইট ইজ ওকে, জল ছাড়া থাকা মানে প্র্যাকটিস হয়ে যাবে, সারাদিনে অল্প একটুখানি জল আসবে, সেটা দিয়ে কোনোভাবে আমরা কাজ চালিয়ে নেবো। এটাই হবে আমার যতদূর মনে হয় সুদূর ভবিষ্যতে গিয়ে। বাট হ্যাঁ, ওই যে বলে না, দের ইজ লাইট অ্যাট দি এন্ড অফ এভরি টানেল। এই যে এইখানে দেখতে পাচ্ছ কিনা জানি না, মেট্রোর কাজ হচ্ছে। মেট্রোর কাজ হয়ে গেলে এই পুরো আউটার রিং রোড এই স্ট্রেচটা বেঁচে যাবে যতদূর মনে হয়। আমি তো মেট্রোতে ট্রাভেল করবো ফর শিওর। গাড়িটা মেট্রো স্টেশনের কাছে কোথাও একটা রাখবো, রেখে মেট্রো করে যাব। বিকজ আমার অফিস হচ্ছে এইচএসআর লেআউট, ওইখানেও মেট্রো স্টেশন হচ্ছে। ইজিয়েস্ট ওয়ে টু কমিউট হবে। এই ট্রাফিকে ডেলি 1.5 ঘন্টা লাগবে আমার। আজকে আমি 11টায় বেরিয়েছি, আমি 12:30টায় পৌঁছাবো। সেম ফেরার সময়ও সেম সিন হবে। তো এইটা ডেলি যারা করে, হ্যাটস অফ টু দেম। মেবি আমাকে হয়তো করতে হবে যতদিন না মেট্রো হচ্ছে, কেন মেট্রো হতে হতে এখনো 1 বছর লাগবে ফর শিওর। কিছু বলার নেই, চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। রাস্তা ফাঁকা হয়ে গেছে বাই দ্য ওয়ে, কথা বলতে বলতে এত ভালো লাগছে আমার, কি বলবো, মানে কাটেড। বাই। বাজে 7:30 বাজেনি এখনো, জাস্ট অফিস থেকে বেরিয়েছি। গাড়িটা বাইরে পার্ক করেছিলাম, কেননা এই বিল্ডিংটায় আমাদের কোনো পার্কিং নেই। 1 এপ্রিল থেকে অন্য বিল্ডিংয়ে যাব, তারপরে পার্কিং পাবো। কিন্তু এইখানে যাদের বাড়ির সামনে গাড়ি রেখেছিলাম তারা মনে একটা চাকা থেকে হাওয়া বার করে দিয়েছে। হট করে গাড়িটা স্টার্ট করে খানিকটা এগিয়েছি, দেখাচ্ছে ডান দিকের পেছনের চাকায় 12 হয়ে গেছে। 35 থাকা উচিত PSI। মনে হয় একটা পাংচার শপে এসছে। এই যে এই পেছনের চাকাটা বলছে একদম কমে গেছে হাওয়া। পাংচার করেছে না হাওয়া বার করে দিয়েছে সেটাই দেখতে হবে। এটা আবার কোত্থেকে বেরোলো, হাওয়া দিয়ে দেখছে ঠিক আছে কিনা। বলছে পাংচার হয়নি, কেউ হাওয়া বার করে দিয়েছে। পাংচার হয়নি, কেউ হাওয়া বার করে দিয়েছে। যার বাড়ির সামনে রেখেছিলাম সেই আর কি এই আর দারুণ কাজটা করেছে। কি আর বলবো, রাস্তা তো কারুর এর নয়, তাও এরকম করছে। যাই পেট্রোল পাম্পের কাছেই এসেছি, একটু তেলটাই ভরিয়ে নিই। আমি অফিস থেকে বেরিয়ে গেছি, এখন আছি ক্যাবে, বাড়ি যাচ্ছি সারাদিনের কাজের পর। অনেকটা সন্ধ্যা হয়ে গেল, কারণ একদম অটো পাচ্ছিলাম না। भैया ये वाला लेफ्ट, हाँ ये लेके यूटर्न लेके उस गली के अंदर। তো একদম অটো পাচ্ছিলাম না, অনেকক্ষণ থেকে উবারে ওলাতে ট্রাই করছিলাম, বাট আলটিমেটলি গাড়ি পেলাম একটা, উবার গো।
তো সেটাই নিয়েছি আর সেটা নিয়ে এখন যাচ্ছি বাড়ি। রানা বেরোবে বললো 7টা নাগাদ, তো বললো আমি গাড়ি নিয়ে আসছি, ওকেও বললাম একটু ট্রাই করতে আমার জন্য খোঁজার, কিন্তু ও পাইনি আমিও পাইনি, আলটিমেটলি আমি গাড়ি বুক করেই যাচ্ছি। যাই হোক চলো, এসেই গেছি প্রায়, এখান থেকে তো আমার অফিস বেশি দূরে নয়, তো বাড়ির কাছাকাছি এসে গেছি। বাড়ি যাই, গিয়ে দেখি বাড়িতে কি হচ্ছে, আজ সারাদিন কেমন কাটলো আমাকে আর রানাকে ছাড়া। বাড়ি ঢুকছি এখন, আর ভেতরে ওরা চিৎকার করছে, দাঁড়াও। উরে বাবা, উরে বাবা, চলো চলো এসো। লাইলা, লাইলা কাম, লাইলা কাম, লাইলা, লাইলা কাম ইনসাইড। রে চিৎকার করে করে ঢুকলো। কি হচ্ছে, কোথায় যাচ্ছ? এই বরফি, কোথায় যাচ্ছিস? কেমন ছিল সারাদিন? হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে দেখতে পাইনি, সরি সরি সরি, হ্যাঁ তোমার গায়ে হাত দেওয়া হয়নি। সেই সেই তো, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখ দেখ, আয়। কিরে আসবি না? বলছে না, বলছি হ্যাঁ বুঝে বুঝে বুঝে, দেখো কি সব বলে চলে যাচ্ছে, ও বেরিয়ে চলে যাবে। ওই আসবি না? ই মা, আসছে না, দেখো। আয়, কি আছে, আয়। দেখেছো দেখেছো দেখেছো, এসো 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 এসো। ওই দেখো এই দেখো এই দেখো, এবার আসছে কিন্তু, হ্যাঁ এবার আসবে, দেখো। নেবো না এবার, যা, এবার নেবো না, তখন না বললি কেন? আয়, এসো এসো এসো, এদিকে আয়। আচ্ছা আয় 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 আয়। জাস্ট বাড়ি ঢুকছি, বাজে এখন 8:15। দেখি ভেতরের কি অবস্থা। বাইরে রানা এসেছে, এদের অবস্থা দেখো, তিনটেরই অবস্থা দেখো। এখানে বোঝো, বরফি, লায়লা সবাই আছে। এসো, খোলা আছে, এসো আস্তে আস্তে এসো। ওই দেখ কে এসছে, ওই দেখো। সর সর সর, লেগে যাবে বরফি। চলো 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 চলো। কি কাণ্ডটাই না করছে, দেখো কি আনন্দ। এই যে চলো চেঞ্জ করে এসেছি, মা চাটা বানিয়ে দিয়ে দিয়েছে অলরেডি, চা খাবো এখন। এই যে আমাদের চা, আমার আর রানার এখানে চা রাখা আছে, আর মায়েরটা ঢাকনা দেওয়া, তা আবার বরফির বই দিয়ে। তার একটা কারণ, বরফি ওখানে পাপা করেছে, মা পরিষ্কার করছে এখন। রানা এখানে ফোনে কথা বলছে, আর বরফি কি করছে? হ্যাঁ ফোনটাকে নিয়ে নেবে, ও ফোনটাকে নিয়ে নেবে। এই মা কি বিরক্ত হয়ে যাচ্ছে। মা সারাদিন ওকে যে কতবার ঘোরাতে নিয়ে গেছে জানো? অনেকবার ঘুরে এসছে, মা বললো। আর সারাদিন কেমন ছিল? মা বলছে প্রচুর ঘুরেছে আজকে, প্রচুর ঘুরেছে। এতদিন পরে অফিসে, মানে ফিজিক্যালি গিয়ে অফিস করে ফিরে এসে এতক্ষণ গাড়ি চালিয়ে মাথা ব্যথা, ঘাড় ব্যথা। আসল কথা হচ্ছে গাড়ি চালিয়েই হয়েছে তোমার, এতক্ষণ ধরে তো গাড়ি চালাও না। ঘাড় ব্যথাটা হয়েছে এক্সেসিভ মোবাইল ঘাটার জন্য। লাস্ট 2-3 সপ্তাহ ধরে বাড়ি খোঁজার জন্য, মানে সারাক্ষণ মোবাইলে ছিলাম, সারাক্ষণ মোবাইলে, আর ঘাড়ে পুরো 12টা বেজে গেছে একদম। সেম জিনিসটা আমার সাথে হচ্ছে, আমার ঘাট থেকে পিঠ, মানে পিঠের হাফ পোর্শন পুরো ব্যথা। আর তারপর আবার এরকম অফিস গেছি 2 দিন ধরে, তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ ছিল। ওফ বাবা রে, কাকে বলে ব্যথা, যা তা অবস্থা। যাই হোক, ডিনারে আজকে মা বানাচ্ছে চিকেন, আমি আজকে বানাচ্ছি না, কারণ এসে আমার একটুখানি কাজ ছিল, তো সেটা সারলাম। তারপর বরফির সাথে ছিলাম একটুখানি, এখন বরফি গেছে মায়ের সাথে আবার রান্না দেখতে। এত দুষ্টুমি করছে, এখানে বসবে না, ও খালি নিচে নেমে এখন ঘুরবে, হামাগুড়ি দেবে, ঈদ করবে, উঠে দাঁড়াবে, হাঁটবে, যা ইচ্ছা তাই করছে। মানে বড় হয়ে যাচ্ছে তো, এবার মনে হচ্ছে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে ওকে, কি যে করবে না সত্যি। আর তার সাথে সাথে এই দুটোর সাথে ওয়াকারে চেপে এই দুটোকে পায়ের মধ্যে গিয়ে গিয়ে বারবার ওয়াকার দিয়ে ধাক্কা দিচ্ছে। আর বেচারা বোঝোর পা তো ওরকম লিকলিকে, আমি বলছি ছেড়ে দে বাবা, দাদার পা ভেঙে যাবে। আর লায়লা কোনো ব্যাপার না, লায়লার পায়ের কাছে যাচ্ছে, লায়লা আবার ভালো করে শুয়ে পড়ছে। মানে এক একজন এক একটা রত্ন বাড়িতে। আজকে অফিস থেকে বেরোতে গিয়ে আমার পুরো মানে জীবন শেষ,
এতক্ষণ ওয়েট করেছি, কখন আমার কাজ শেষ হয়ে গেছে, কতক্ষণ ধরে ওয়েট করে করে ক্যাব পাচ্ছি না, মানে অটো পাচ্ছিলাম না বেসিক্যালি। এখান থেকে আমার বাড়ি, মানে যেখানে আমরা থাকি সেখান থেকে আমার অফিস হার্ডলি 7 মিনিটস অটোতে এলে, মানে গাড়িতে গেলে। সেটাও পেতে আমার আজকে বেগ পেতে হয়েছে, মানে বুক করেই যাচ্ছি ওলা উবার ওলা উবার ওলা উবার। আরেকজন কালিগ ছিল, তাকে বললাম একটু দেখবি রে র্যাপিডোতে, কারণ ও র্যাপিডো আছে, ও আমার জন্য র্যাপিডো চেক করছিল। রানাকে মেসেজ করলাম, রানা বললো আমিও দেখছি। এবার কি হয় না, যখনই ডিস্টেন্স কম হয়ে যায় তখনই গাড়ি পাওয়া যায় না। এবার অটোর পুরো অপশানটাই চলে গেল, মানে নেই, কোনোভাবেই নেই। মানে আধ ঘন্টা ধরে বসে বসে অটো চেক করলাম, হলো না। তারপর আরও বাকি আধ ঘন্টা নিয়ে একটা ক্যাব পেলাম, মানে পুরো 1 ঘন্টা লাগলো। আর আজকে ড্রাইভার দাদা ভীষণ ভালো ছিল, খুব গল্প করতে করতে আসছিল আমার সাথে। এনিওয়েজ বাড়ি পৌঁছে গেছিলাম, এই অনেক। আমি তো ভাবছিলাম লেট হয়ে যাবে, মানে রানা হয়তো মানে আগে ঢুকে যাবে এরকম, বাট না, দেখলাম আমি ঢুকে আগেই এসেছি। এসে আমার একটুখানি কাজ টাজ ছিল, সেটা সারলাম, ততক্ষণে রানা চলে এসে। আমি তো এসে চেঞ্জও করিনি। যাই হোক, চলো এখন কিছু না, এখন একটুখানি কাজ আছে, অফিসের না, বাড়িতেই একটু পরিষ্কার করার কাজ আছে, সেগুলো করব, করে তারপর ডিনার করব। নাকি আজকে করব না কি করব, অনেকটা রাত হয়ে গেল। কি করবে না, একটু করি, ওই ঘরটা একটু করতে হবে না, টাইম নেই হাতে। রোজই অফিস থেকে ফেরার পরেই সন্ধ্যেবেলাটুকুই আমাদের টাইম। জানেন, আমাদের একদিন একটু একটু করে রাখতে হবে আমাদের। কি হলো? ওই যে দুটোতে মিলে কি করছে দেখো না, ওই যে ওর তলায় ঢুকছে গিয়ে গিয়ে। আর এত দুষ্ট হয়েছে, লায়লাটা খালি দাদাকে গিয়ে বিরক্ত করছে। এই দেখো, আচ্ছা কি কাণ্ডটাই না করছে। বরফি এখানে ডিনার করছে, ফ্যান কই দেখো উল্টো দিকে ঘুরে যাচ্ছে, ও আর খাবে না। ফ্যান কই, ফ্যান কই, যেই খাওয়াতে যাচ্ছে ওইদিকে ঘুরে যাচ্ছে, আর ও খাবে না। কি কাণ্ড দেখো খালি আজকে, এই দুষ্টু। ফ্যান কই, ফ্যান দেখছে চামচটা তুমি এগিয়ে নিয়ে যাবে কিনা, এরকম করেছে বেঁকে। এই যে ওপরে ওপরে জলটা খেয়ে নাও। ওপরে, এই কোনটা ওপরে? ওই দিক দিয়ে দেখছি ওপরে। ফ্যান কই, ফ্যান যা, এই কি হলো, খাইয়ে দিল দিদু। কেনে কেনে, এই মা দাঁত দিয়ে আটকে রেখেছে, দাঁতটা ইং করে আটকে। কি দুষ্টু হয়েছে না এটা। না বলছে না, এই নো, আমার দিকে তাকা একবার, এই দেখ। মা বড় বড় চোখ করেছে, খেয়ে নিচ্ছে, হাসছে। ওই দেখো না, কি দুষ্টু হয়েছে না। খাবার খাওয়া গেছে, জল খাচ্ছে, কিন্তু তাও ওরকম করে কেনে, দুষ্টু একদম। আর নেই আর নেই, ফিনিশ ফিনিশ, হাত ঝেড়ে দাও। কি দুষ্টু, যা ওয়াকারে করেই যা। ওরে পরিষ্কার করাবো, দেখাও কোথায় পরিষ্কার করবে মা, কোথায় মুখ ধোয়াবে, কোথায় পরিষ্কার করাবো দেখাও, কোনখানটা করাবো দেখাও। না না, ও এখন রান্নাঘরে যেতে বলছে তোমাকে। মুখটা কোথায় পরিষ্কার করাবো দেখাও। কোথায় জল দিয়ে ধোবে, কোনখানে ধোবো, কোনখানটা পরিষ্কার করাবো দেখাও। এখানটা মুখটা মুছে নে, নিজে নিজে মুছে নে, তুই তো মুছতে পারিস, নে তোয়ালে দিয়ে মুছে নে। মুখটা জল দিয়ে ধোয়ালাম, তারপরে না মুখটা, আই দাঁতটা পরিষ্কার করেছি, হ্যাঁ খাওয়ার পরে মুখের ভেতরটা পরিষ্কার করেছিস রে। দেখ ওই দেখো নক্ক, দুষ্টু বল। হ্যাঁ মুছে না, মুছে না, গুড বয়, মুছে না, খুব ভালো ছিল। হ্যাঁ বলে দে দুষ্টু, আর নয় আর নয়। ও বাবা, ও বাবা, পুরো সাইড পুরো ধরে মুছে নিচ্ছে। এই মুখটা উপরে তোলো, বরফি মুখটা উপরে তোলো, বরফি গলাটা মুছতে হবে, ওপরে তোল, ওপরে ওপরে। ফ্যান দেখো, ফ্যান 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 দেখো। করবে না করবে না, দুষ্টু হয়েছে। এই বরফি, বরফি আবার বলে দে দুষ্টু, দুষ্টু। তোমার চশমা উঠে কি করছে তোমার সাথে? সন্ধ্যেবেলা বেড়াতে নিয়ে গেলাম, তারপরে এসে ওই যে আস্তে আস্তে ঘুমিয়ে গেছে, হ্যাঁ দিয়ে শুয়ে দিলাম, ওই আধ ঘন্টা নয় ঘুমিয়েছে। এবার উঠেই না দেখেছি অন্ধকার, পাকা রাত, আমাকে সিঁড়ি দেখাচ্ছে ওপরে যাবে। কিরে আমি নেই, তুই দিদুর সাথে ওপরে যাবি? হ্যাঁ রে, ঘুম পেয়ে গেছে নাকি? আচ্ছা, নিজে নিজে করছে না, কি দুষ্টু। কি করছে, মুখটা চাপা দিয়েছে, হাত দিয়ে আটকে রেখেছে।
আস্তে আস্তে, বেশি লাফাস না। ভালো খাচ্ছে খাচ্ছে। মুখটা দেখো, মুখটা দেখো, ভালো না? এই ওই দেখ দিদুকে দিচ্ছে, দেখ দিদু আলু ভাজা দিচ্ছে, খা। এই আর খাবে না, খাবে না। ওটা ওটা ওইটা নয়, আলু ভাজা, আলু ভাজা, আলু ভাজা, আলু ভাজা, আলু ভাজা, আলু ভাজা, আলু ভাজা। দেখো উচ্ছে খাইয়ে দিয়েছে বলে আর খাবে না বলছে। খেয়ে দেখ এটা কি দিচ্ছে, দেখ ভালো জিনিস। এবার ওইটা চালিয়ে দাও, ওটা চালিয়ে দাও। ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ। মামা কাঁদিস না, কাঁদিস না, এই দেখ। অর্পি কেঁদে কেঁদে আমার কাছে চলে আসছে, কারণ এত দুঃখ পেয়েছে ওকে। হ্যাঁ মা, না না, চলো চলো চলো। ওকে ওকে যখনই দেখানো হয়েছে হাই কেমন আছো, তুমি কি ভালো আছো, সেটা দেখে হেসেছে। যখনই ওই শটসটা দেখানো হয়েছে যে মাকে উচ্ছে খাইয়ে দিচ্ছে, এমন কান্না কাঁদলো, এমন কান্না কাঁদলো, বাবা দুষ্টু হয়েছে। দেখো মেয়েরা কোলে না ওকে, আমি গিয়ে ভাত গরম করি। আমাদের এখনো ডিনার হয়নি, আমরা ডিনার করব। নাও। হাই কেমন আছো, তুমি কি ভালো আছো? এটা জাস্ট বানিয়ে রেখে গেছি। আর বরফির ওরকম এক্সপ্রেশন দেখে আর কি থাকতে পারি, সঙ্গে সঙ্গে গেছি। ও যা করলো, মানে এরম ভাবে যে ও সবকিছু বুঝিয়ে দেবে কে জানে। মানে ও যে নিজে কতটা বুঝতে পারছে, খারাপ লাগা ভালো লাগা এই ব্যাপারগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এটা দেখলেই বোঝা যায়। এনিওয়েজ চল, এখন ভাত গরম করছি, ভাতটা গরম করে তারপর দেখাচ্ছি চিকেনটা কেমন বানিয়েছে মা। এই যে আজকে আমাদের চিকেন মা বানিয়েছে, একদম লাল ঝোল, ভালোই লাগছে দেখতে। চলো খেতে বসি এবার। খেয়ে দিয়ে কমেন্ট সেকশন সেরে আমরা জাস্ট এবার ওপরে যাব। বরফি তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে, তো ওকে মা ঘুম পাড়িয়ে দিয়েছিল, একটুখানি বাইরে নিয়ে ঘোরালো, ও ঘুমিয়ে পড়লো। ওপরে গিয়ে ওকে শুইয়ে দিয়ে তারপর আমরা কমেন্ট সেকশন পড়লাম। এবার আমরাও যাব, অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে 12:30। আমাদের মুখে 12:30টায় রাতটা ঠিক রাত বলে মনে হয় না, বাট যেহেতু সকালবেলা উঠছি না সেহেতু এরকম মনে হচ্ছে যে তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ি। যাই হোক চলো, আজকের দিনটা ভালোই কাটলো, অফিস বাড়ি সব মিলিয়ে, বরফির কাণ্ড কারখানা নিয়ে। তোমাদের কেমন লাগলো এই ভ্লগটা সেটা প্লিজ জানিয়ে দিও আমাদেরকে। আর সেটা জানানোর জন্য কি কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর দেখা হচ্ছে পরের কোনো একটা ভ্লগে, কালকের ভ্লগে, আগামীকালের ভ্লগে। ততক্ষণের জন্য টাটা। চলে এসেছি আমরা আমাদের কমেন্ট সেকশন নিয়ে রোজকার মতো আজকেও। আর আমরা আজকে পড়বো কোন ব্লগের কমেন্ট। এই বাড়িটার সব ক্রাইটেরিয়া ম্যাচ, কিন্তু রাইট, কিন্তু তাও না করলাম কেন সেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো এবং তার জন্য অনেক কমেন্ট করেছো, সেগুলো রিপ্লাই দিতে চলে এলাম। ফার্স্ট কমেন্ট মানে নিউজ থেকে পড়ছি। ফার্স্ট হচ্ছে দীপকি ঐশী। সৌম্য লিখছে যে বিলেটেড হ্যাপি অ্যানিভার্সারি টু আঙ্কেল অ্যান্ড আন্টি, মানে রানার মা আর বাবার অ্যানিভার্সারি ছিল, তো সেই কারণে উইশ করেছে আঙ্কেল অ্যান্ড আন্টি, কাকু এন্ড কাকিমা, আঙ্কেল এন্ড আন্টি। থ্যাঙ্কস। পরের কমেন্টে যাচ্ছি সুদীপ্তা দি লিখছে যে ব্লগটা দারুণ লাগলো, হ্যাপি অ্যানিভার্সারি কাকু অ্যান্ড কাকিমা, খুব ভালো থেকো আর সুস্থ শরীরে থাকো, এটাই চাই, তোমরা আমার প্রণাম নিও, আমরা ওইটাই চাই বাবা যাতে সুস্থ থাকে। বরফির চাটা কি মিষ্টি করে বললো, হ্যাঁ কেননা আমরা চিনি দিয়ে চা খাই, ওই জন্য মিষ্টি করে বলেছে। সো সরি, ব্যাড জোক। সেটা সুদীপ্তাদি এতদিনে বুঝতে পেরে গেছে। ভেরি সরি, কিছু মনে করো না, কিন্তু নিজের মনে করি বলে এই বাজে জোকগুলো মারি, গরিব জোক, পুয়ার জোক। বুম্বা বুটাইদের খুব ভালো লাগে, কি সুন্দর করে কত কি রান্না করেছে, খুব ভালো লাগলো দেখে,
ওদের বাড়ির পাশে তোমাদের বাড়িটা হলে ভালোই হতো, কিন্তু জলের প্রবলেম তো একটা বিগ প্রবলেম। দেখে শুনে বাড়ি নেওয়াটাই ভালো। তোমরা ভালো থেকো, আর বরফির জন্য রইলো অনেক আদর। হ্যাঁ গো, ওরা মানে খুবই আন্তরিক বুম্বা ওটাই, এবং তার সাথে কো হোস্ট হিসেবে কাকু কাকিমা ছিল, রাহুল, ময়ূর, কাকু কাকিমারাও ছিল। তো সবাই মিলে একদম ঘিরে ধরে আদর আপ্যায়ন করেছে আমাদের, আর সবাই মিলে রান্না করেছে। দ্যাট ইজ হোয়াট। আর ওদের বাড়িতেও জলের খুব সমস্যা গো, ওটাই আরো কারণ। ওরা আমাকে মানে আমাদের দুজনকে পুরো কি বলবো পয়েন্ট টু পয়েন্ট বলে দিল কি কি গিয়ে জিজ্ঞাসা করতে হবে। আমরা সেইভাবেই জিজ্ঞাসা করেছি মোটামুটি, এবং গিয়ে সেটা জিজ্ঞাসা করে জানতে পারলাম বোরওয়েল একদম ডেড। তো যাই হোক, সেদিন ওদের বাড়ি গেছিলাম বলে, নাহলে একটা বাজে ডিসিশন হয়তো আমরা হয়তো নিয়ে নিতাম। এনিওয়েজ চলো, থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা দি। পরের কমেন্ট হচ্ছে অর্চিষ্মান অনেকগুলো কমেন্ট করেছে, একসাথে পড়ছি। ফার্স্ট কমেন্ট হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি জেঠু জেঠিমা, খুব ভালো থাকবেন আপনারা। রানাদা, ওনাদের আমার প্রণাম জানিও। ডেফিনেটলি জানিও। দেখে বাবা মা আর কমেন্ট সেকশন দেখে, শুনে নেবে। নিজেরা কমেন্ট করতে পারে না, বাট কমেন্ট সেকশন দেখে। নেক্সট লিখেছো রানাদা প্রিয়াঙ্কা দি, 19th মার্চ দেখা করি। কোথায় করবে বলো? 19th মার্চ কবে আছে? 19th মার্চ আই থিঙ্ক মানডে না 19th মার্চ মনে হচ্ছে, দেখে বলছি। মিনওয়াইল 19th মার্চ ইজ মানডে। একদম দেখো তুমি, আমি এক্ষুনি দেখে নিচ্ছি। 19th মার্চ হ্যাঁ না টিউসডে, হ্যাঁ মানে মানডে বা টিউসডে কিছু একটা হবে। কি আছে ছুটি ছাটা? না আমার তো নেই, আমার তো মনে হয় না আছে বলে। উইকেন্ড বা ফ্রাইডে করলে বেটার হয়, চেষ্টা কর। বেটার হয় তুই সোশ্যাল মিডিয়াতে কানেক্ট কর, আমার ফোন নাম্বার দিয়ে দেবো, তারপর উই ক্যান কোঅর্ডিনেট অ্যান্ড মিট আপ। তারপরের কমেন্টটা হচ্ছে রানাদার কলেজের কথা শুনে ঠিক এরকমই একটা পুরনো কথা মনে পড়ে গেল। প্লিজ কি মনে পড়লো সেটা লিখে জানাও। ওটাই তো মজা না, কি মনে পড়লো সেটাই জানতে পারলাম না। চলো, থ্যাংক ইউ সো মাচ তিনটে কমেন্টের জন্য। পরের কমেন্টে যাচ্ছি পৌশালী লিখছে যে আমি খুব পুরনো আঁকড়ে থাকতে ভালোবাসি, তোদের এই বাড়ির আনাচ কানাচে আর দেখতে পাবো না ভাবলে কেমন লাগছে। গেটটা খুললেই বুঝবো লাইলার আগমন, বারান্দার গাছগুলো, বাড়ির সামনে থেকে বরফির টাটা। কিন্তু এটাও মনে জানি অ্যাট দি এন্ড অফ দ্য টানেল দেয়ার উইল বি লাইট। খুব ভালো বাড়ি পাবি তোরা, বরফিকে অনেক অনেক আদর। খুব ভালো করে লিখেছিস, গুছিয়ে তুই লিখিস, খুব ভালো। সেটারই প্রমাণ এই ছোট্ট প্রমাণ কি ও ভালো লেখে, দারুণ লেখে। প্রমাণ কি? সবারই আমাদের মনে হয় নতুন কিছু অ্যাকসেপ্ট করতে একটু সময় লাগে, তো এটাও সেরকমই একটা ব্যাপার। শুধু নতুন কিছু অ্যাকসেপ্ট করার ব্যাপারটা শুধু নয়, মানে এখানে যেটা হয়, যে বাড়িতে যতদিনই থাকি না কেন, যদি 1 মাসও থাকি, সেই বাড়ির প্রতি একটা টান তো হবেই, আসবেই। আর যেখানে এত কিছু স্মৃতি আছে তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি অন্যরকম। আমি যেমন বেলান্দুরের বাড়িটা একদম মিস করি না, বাট হ্যাঁ যে স্যারের বাড়িটা আমি কিছুটা হলেও মিস করি, এখনও করি। হ্যাঁ, এই বাড়িটা ডেফিনেটলি করব, নো ডাউট করব। এই বাড়িতে অনেক স্মৃতি, এই যে স্যারের থেকেও আরও অনেক স্মৃতি, সেটা তোমরা সবাই জানো। যাই হোক, আর কিছু করার নেই রে, কি আর করবো। ডেফিনেটলি এটা যে বলেছিস যে আমরা যাতে ভালো বাড়ি পাই, প্লিজ কিপ আস ইন ইউর প্রেজ, যাতে সত্যি ভালো বাড়ি পাই। বাট এখন না, কিছুদিন পরে, এক্ষুনি আমরা দেখছি না। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ পৌশালী, থ্যাংক ইউ। পরের কমেন্ট হচ্ছে তোরা আন্টি লিখছে, প্রথমেই জানাই শুভ বিবাহ বার্ষিকী দাদা আর দিদি, মানে রানার মা বাবা, ইন ব্র্যাকেট। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জয়াদিকে বলছি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আমরা সবাই তোমার সুস্থতা কামনা করছি। যেটা করতে ইচ্ছে করবে সেটা করবে, তাতে মন ভালো থাকে। আর মনের সাথে শরীরের সম্পর্ক, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তোমার কমেন্ট শুনতে চাই। এই কথাটা আমি মানে কালকেই বলেছি, সেম জিনিসটাই তোর আন্টিও লিখেছে তোমার জন্য জয়াদি। তো তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, এবং কমেন্ট না গো, কমেন্ট করার জন্য সুস্থ হয়ে যাও সেটা না, মানে তুমি সুস্থ হয়ে যাও, সেটাই আমরা চাই। তারপরে তুমি লিখেছো যে বরফি চা বললো আজকে, 1 ধাপ করে করে এগোচ্ছে, কি মজা লাগছে। খুব ভালো থেকো। বরফিকে চটকে আমার হয়ে আদর করে দিও। ডেফিনেটলি করে দেবো, এক্সট্রা করে চটকে দেবো।
থ্যাংক ইউ সোনালি। আর তোমার ব্যাঙ্গালোর আসার কি হলো? হ্যাঁ, এই ব্যাপারটা অনেকদিন খবর পাইনি। না আসলে জলের কষ্ট হচ্ছে বলছিল না কাকিমা, একটু হতে পারে চিন্তা করছে জলের কষ্ট যদি হয় তাহলে সেটা একটু নিয়ে। হ্যাঁ, একটুখানি একটু টাইম নিয়ে এসো, অসুবিধা বর্ষার সাথে এসো। পরের কমেন্ট কুহেলি মাইদি। কুহেলি লিখছে যে পিভিআর লেক ভিউতেও দেখতে পারো, বাগমানের পেছনে আর জায়ানি প্যারাডাইসে একটু বেশি রেন্ট। আমার মনে হয় তুমি আগেও বলেছিলে জায়ানি প্যারাডাইসের কথা। আমরা জায়ানিতে দেখেছি কিন্তু হ্যাঁ রেন্ট তুমি ঠিকই বলেছো, ওটা না নেগোশিয়েট করছে না, জানো তো, আমরা কথা বলেছি রেন্ট খুবই বেশি গো, অনেকটাই বেশি, মানে অতটা রেন্ট আমরা এখানেই দিতে পারবো না, তো তারপরে মানে এটার থেকেও বেশি, যেটা এখানে চেয়েছে তার থেকে বেশি, রাইট? আমরা এখানে থাকতে পারবো তাহলে, মানে হ্যাঁ, যদি ওটাই দিতে পারি তাহলে আমরা এখানেই থাকতে পারবো। আর আমাদের প্ল্যান এক্স্যাক্টলি অপোজিট, আমরা চাইছি একটু কমে মুভ করতে। হ্যাঁ, তাতে বাড়ি ছোট হোক আমাদের অসুবিধা নেই, মানে একটা ব্যালকনি থাকলেই হলো, যেরকম আমাদের ক্রাইটেরিয়া ছিল, বাট ওটাই আছে, ওটা থাকবে। বাট এক্ষুনি আমরা দেখছি না, আমরা একটু পজ করছি আমাদের বাড়ি খোঁজার এই জার্নিটা। হ্যাঁ, আবার শুরু হবে ডেফিনেটলি। তারপরে লিখেছো যে ওখানে সব ফ্যাসিলিটি পাবে, ওয়াটার প্রবলেমও নেই, এটা মানে শুনে ভালো লাগলো। আর তারপরে লিখেছো হয়তো ওনারের সাথে একটু বার্গেনিং করতে পারো, উনি খুব ভালো, ইভেন আমরা নিজেরা জায়ানিতে থাকি। হ্যাঁ, তুমি বলেছিলে তোমরা জায়ানিতে থাকো, আবার যখন রিস্টার্ট করব আমরা 1-2 মাস পর, তখন একবার ট্রাই নিয়ে দেখতে পারি। কিন্তু যত দিন যাবে না, জানো তো, আসলে ভাড়া বলো বা কেনার দাম বলো সবকিছুই বাড়তে থাকবে, তো ওটাই হচ্ছে অসুবিধা এই মুহূর্তে আমাদের। এনিওয়েজ থ্যাংক ইউ, তুমি বারবার আমাদের সাজেশন দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ এটার জন্য। যদি আর কোনো কিছু তোমার জানা থাকে, তুমি মানে অন্য কোনো যদি প্রপার্টিজ কিছু জানা থাকে আমাদেরকে জানিও। থ্যাংক ইউ। নেক্সট কমেন্ট হচ্ছে বিশ্বজিৎ দুটো কমেন্ট করেছে। হোল ইয়ার পড়লে আমি সায়েন্স নিতাম, এটা কোনো মানে হয় না। অ্যাকচুয়ালি আমাদের কনসেপ্ট ওটাই ছিল না, এটা কোনো মানে হয় না, আমার কনসেপ্ট কোনোদিন এরকম ছিল না। যারাই সারা বছর পড়ে তারাই যে সায়েন্স নেবে তার কোনো মানে নেই। মানে এক্স্যাক্টলি এটা না, বাট আমাদের স্কুলে যেটা হয়েছিল, মানে 10 থেকে পাস করে আমাদের নয় সায়েন্স নিতে হতো, নয় আর্টস নিতে হতো, কমার্স নিতে হতো। তো যারা র্যাঙ্ক করতো তারা সায়েন্সে চলে যেত, আর যারা আমরা র্যাঙ্ক করতাম না তারা কমার্স আর আর্টসে যেতাম। তো একটা কাইন্ড অফ থাকে যে ভালো রেজাল্ট মানে তুমি সায়েন্সে যাবে। আর আমাদের স্কুলে এরকম কোনো কিছু আমি দেখিনি। কয়েকজন ডেফিনেটলি সায়েন্স নিয়েছিল, কারণ তারা সায়েন্সে মানে দে ওয়ার লিটারালি গুড ইন সায়েন্স সাবজেক্টস। বাট অনেকে ছিল যারা, যেমন ধরো পৌশালীর কথাই বলি, পৌশালী যে কমেন্ট করেছে ও তো আমার স্কুলের বন্ধু, আমি জানি। পৌশালী আছে, স্বস্তিকা বলে আরও একজন আছে আমার বন্ধু, অনেকে আছে, সোহিনী আছে, যারা কিন্তু পড়াশোনায় সত্যিই ভালো ছিল, আমার থেকে তো ডেফিনেটলি ভালো ছিল। তো সেই ক্ষেত্রে তাদেরকে আমি কিন্তু দেখিনি যে তারা সায়েন্স নিয়ে পড়েছে, তারা উল্টে আর্টস নিয়ে পড়েছে, লিটারেচার নিয়ে পড়েছে। তাদের পড়াশোনার ধাঁচটা আলাদা, আর যারা সায়েন্স নিয়ে পড়েছে তাদের পড়াশোনার ধাঁচটা আলাদা। সবাই কিন্তু খুব ভালো পড়াশোনা। যাই হোক, ওটা ম্যাটার করে না অ্যাকচুয়ালি। যাই হোক, দাদা ও বৌদিদি, আমি কর্পোরেট ট্রেনিংয়ে টিম বিল্ডিং কোম্পানি স্টার্ট করছি। বাহ, দারুণ। তুমি কি ব্যাঙ্গালোরে স্টার্ট করছো না এতে করছো? তুমি বলেছিলে তুমি ব্যাঙ্গালোরে আসবে। ব্যাঙ্গালোরে স্টার্ট করছো, যদি ব্যাঙ্গালোরে স্টার্ট করে থাকো ভীষণ ভালো, কংগ্রাচুলেশনস। আর যদি তোমার কি বলবো, HR অপারেশনস, তারপর কি বলে ওটাকে, অ্যাডমিনিস্ট্রেশন, ফ্যাসিলিটি, তারপর ধরো প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই ধরনের কোনো কিছু কাউকে দরকার লাগে, প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করো। আর তোমার জন্য ফার্স্ট ব্র্যান্ড প্রমোশনটা বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগসে হয়। অনেক বেশি কিছু চেয়ে ফেললাম, যাই হোক, জানি না কতটা কি হবে, চাইতেই পারি, তোমার যেটা ইচ্ছা, আমরা জাস্ট বললাম। এনিওয়েজ, তারপরে কমেন্টটা পড়ি। রানাদা, আমারও MBA কলেজ দিল্লি। আচ্ছা, অনেক বেঙ্গলি প্রফেসর ছিল। সো দাসগুপ্তা স্যার ওয়ান অফ দ্য সিনিয়র ফ্যাকাল্টি ছিল, আর ওনার হিন্দি ইন বেঙ্গলি স্টাইল ওয়াজ এক্সাম্পল, মানে হা এক্সাম্পল হচ্ছে, একবার স্যার কলেজের বাইরে তার ড্রাইভারে ওয়েট করছিল। আচ্ছা, সো আমার ক্লাসমেট ওকে তার গান শোনাতে গেছে, হি গট ফায়ার্ড অন হিম অ্যান্ড বলেছে, এই ছেলে तुम हमको रास्ता का मिडिल में गाना सुनाएगा। দারুণ। আমি না ইমাজিন করে ফেললাম পুরো সিনটা। ও গড। আর দাসগুপ্তা স্যারের চেহারাটা আমি অনেকটা বীরু সহস্রবুদ্ধের কথা মাথায় আসছিল আমার।
রাইট রাইট। আর তুমি এটাও লিখেছো আমি দাশগুপ্তা স্যারের মিমিক্রি করতাম। বাহ, এই যখন তুমি ব্যাঙ্গালোরে আসবে তোমাকে আর রানাকে দুজনকে সামনে আমি বসবো দর্শক, অ্যাজ এ দর্শক, আর তুমি তোমার ওয়াইফকেও নিয়ে আসবে, সেও অ্যাজ এ দর্শক বসবে, আমরা তোমাদের মিমিক্রি সেশনস দেখব। এটা কোনো কথা? একদম একদম কথা দিও, হ্যাঁ এটাই হবে। চলো, থ্যাংক ইউ সো মাচ হাসানোর জন্য, খুব মজার কমেন্ট করেছো, এরকম ভাবে করতে থাকো কমেন্ট। থ্যাংক ইউ। পরের কমেন্টে যাচ্ছি। মধুমিতাদি লিখছে যে হ্যাপি অ্যানিভার্সারি কাকু কাকিমা, ভালো থেকো, সুস্থ থেকো। রানা ভালো বললে আন্ডার কনস্ট্রাকশন। কমেন্ট সেকশন যেন গল্পের আসর, দারুণ লাগে, হাসছি আর শুনছি। তোমাদের ফেভারিট গান নিয়ে কিছু বলো। গজল আমার খুব ভালো লাগে, জগজিৎ সিং আমার ফেভারিট, যখন শুনি মনটা ভালো হয়ে যায়। তোমাদেরটা জানিও। রানার গল্পটা খুবই ভালো লাগলো। বরফি টাটা, ভালো থেকো সোনা। বুম্বা বুটাইকে খুব ভালো লাগে, কত রান্না করেছে, খুব সুন্দর একটা ব্লগ দেখলাম। থ্যাংক ইউ। একসাথে। হ্যাঁ, আচ্ছা ফেভারিট গান প্রিয়াঙ্কা বলেনি, তারপর তুমি বলো। দেখো আমার ফেভারিট গান বলতে অফকোর্স মানে পুরোনো দিনের গান, হিন্দি বা বাংলা পুরোনো দিনের গান আমি ভালো মতো শুনি। কিশোর কুমারের আমল বলো, উত্তম কুমারের আমল বলো, মান্না দে, হেমন্ত মুখার্জি, ওই গানগুলো আমার বেশ ভালো লাগে। বাট ওগুলো শুনি বলবো না, বাট যখন শুনি খারাপ লাগে না বা চেঞ্জ করে দিতে ইচ্ছে করে না। তারপরে যদি আসি অফকোর্স 90s, কুমার শানু, উদিত নারায়ণ, অ্যাক্রস হিন্দি বেঙ্গলি, তারপর সবই ভালো লাগে, কি কাকে বলবো কাকে বাদ দেবো। সোনু নিগমকে ভালো লাগে আমার। তারপরে ধরো অরিজিৎ সিংকে কার না ভাল লাগে, আমারও ভাল লাগে। বাট স্পেসিফিক্যালি যদি কয়েকজনের নাম বলতে হয় তাহলে কিছু ব্যান্ড আছে, অফকোর্স রূপম ইসলাম, মানে ফসিল, তারপরে তোমার চন্দ্রবিন্দু হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট ব্যান্ড, তারপর ইউফোরিয়া, পলাশ সেন ওয়ান অফ মাই ফেভারিট ব্যান্ড, কাকে ছাড়বো কাকে বলবো। আর যার কথা না বললে নয় সে হচ্ছে নচিকেতা চক্রবর্তী এবং সুমন চট্টোপাধ্যায়, ইরেসপেক্টিভ অফ দেয়ার পলিটিক্যাল আইডিওলজিস। দারুণ লাগে আমার, দারুণ লাগতো ছোটোবেলা থেকে। বাট এখন অফকোর্স ওভার দ্য টাইম ওনারা যা ট্যালেন্ট একসময় ছিল, যেরকম গান বানাতেন, এখন সেরকম গান পাই না, বাট পুরোনো গানগুলোই এনজয় করি এই। আর সত্যি কথা বলতে টু বি ভেরি অনেস্ট, ইংলিশ গান খুব একটা শোনা হয় না, আমার শোনা হয়নি, বা এটা বলতে পারো সেরকম এনভায়রনমেন্ট ছিল না যে ইংলিশ গানের প্রতি যে একটা টান হবে সেটা কখনো তৈরি হয়নি। যখন থেকে গান শোনা স্টার্ট করেছি, তো বড় হয়ে এসে আর সেটাকে ফিল করিনি। অফকোর্স একটা দুটো অফবিট ইংলিশ গান নিশ্চয়ই যেগুলো হিট হয় সেগুলো ডেফিনেটলি শুনি, বাট আমার প্লে লিস্টে খুব একটা পাবে না ইংলিশ গান। ইটস অলওয়েজ প্রিডমিনেন্টলি বাংলা, হিন্দি। হ্যাঁ, তো এই আরও হয়তো অনেক কারণ নাম মিস করে গেলাম, এক্স্যাক্টলি মনে পড়ছে না। হ্যাঁ, আরেকজনের গান খুব ভালো লাগে, সে হচ্ছে ও বাবা, আমি গান এমনি গাই, আমার কোনো গান নেই। এটা বাড়াবাড়ি ছিল, ঠিক আছে, বাড়াবাড়ি। যাই হোক, রানা তো বললো অনেক কিছু গান নিয়ে। আমি অ্যাকচুয়ালি সব গানই ভালোবাসি, সব গান, মানে যদি বলো রক মিউজিক বা হার্ড রক, রক মিউজিক ভালোবাসি, হার্ড রক নয়। আর মানে হার্ড রক কীভাবে বলবো, মেটাল নয়, ডেফিনেটলি মেটাল নয়, কারণ আমার ওই মিউজিকটা আমি ঠিক নিতে পারি না। বাকি আমার সব গানই ভালো লাগে, ইভেন মানে যে কোনো ল্যাঙ্গুয়েজের হোক খুব ভালো লাগে, সেটা হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালি, বাংলা ডেফিনেটলি, কারণ আমি বাঙালি, বাংলা গান তো ভালোবাসবই। আর বাংলা গানের মধ্যে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট, মানে যেটা ছাড়া আমার মনে হয় না কোনো বাঙালি ছেলে বা মেয়ে গান শিখেছে বলে, মানে ওটা তো শিখবেই, কিছু শিখুক আর না শিখুক, মানে ওটা জানে। তো সেই ক্ষেত্রে আমিও জানি। আর বাকি আমি অনেক অনেক ভাষার গান শুনি, মানে সেটা কীভাবে বলবো, মানে অনেক দেশের ভাষায় গান শুনি, আমার ভালো লাগে। আর রানা যেটা বললো ইংলিশ প্লে লিস্টে যেমন ওর নেই, আমার আছে।
আমার কয়েকজন পার্টিকুলারলি বলবো না, অনেকজনের আছে। এখন আমি নাম বলছি না, বাট আমি সব ধরনের গান শুনি, এটাই বলার আছে। থ্যাংক ইউ মধুদি প্রশ্নটা করার জন্য। বেশ অনেক, হ্যাঁ অনেক কিছু মাথায় এলো অ্যাকচুয়ালি। অনেক নাম বলিনি, বাট হ্যাঁ তাও থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বিশ্বজিতের আরো দুটো কমেন্ট আছে, 3টে। হ্যাঁ তো আসলে বিশ্বজিৎ ব্লগ দেখে আর কমেন্ট করে তো সেই কারণে। রানাদা তুমি এডিট করতে কি সফটওয়্যার ইউজ করো? আমি তোমায় আলাদা করে বলে দেবো যখন দেখা হবে কি সফটওয়্যার ইউজ করি। আর বুম্বার বুটাই মিনিং কি? এগুলো ডাকনাম, ডাকনামের বাঙালিদের ডাকনামের মনে হয় না কোনো মানে থাকে বলে। যেমন মাম্পি, মাম্পির কোনো মানে আছে? মাম্পির কোনো মানে নেই, জানি না, থাকলেও থাকতে পারে। এবং আমার কোনো ডাকনাম নেই বাইরে, তোমরা কি জানো? আমার একটাই নাম রানা, ভালো নাম, বাজে নাম, খারাপ নাম, মানে হ্যাঁ তো আমার একটাই নাম। এটা ডাকনামের কোনো মানে হয় না। বুম্বা বুটাই, তারপর আর কি কি বাঙালিদের ডাকনাম হয়? বাবাই, বিল্টু, বাবলু। ইয়েস, মাম্পি নামের মানে আছে। মাম্পি নামের অর্থ কি বাবার? অর্থটা হচ্ছে উৎপত্তি, আমি গুগল সার্চ করে পেলাম। জনপ্রিয়তা, সংখ্যাতত্ত্ব, ব্যক্তিত্ব এবং প্রতিটি অক্ষরের অর্থ হচ্ছে আলাদা আলাদা করে, মানে আচ্ছা এটার আবার আলাদা আলাদা করে পুরো ইচ লেটারের আবার আলাদা আছে। এনিওয়েজ যা যা বললাম সেগুলো হচ্ছে মানে, এই মাম্পি নামটার মানে। এটা মানে ইন্টারনেটে বলছে ঠিকই, বাট আমি এটা বিশ্বাস করতে পারছি না মাম্পি নামে কোনো অর্থ আছে বলে। এবারে যাও লাগিয়ে দিয়েছে আমার যতদূর মনে হচ্ছে, এটা কোনো মানে নেই। জাস্ট বিকজ, দেখো কি জেলাস, জাস্ট বিকজ নিজের কোনো বাড়ির নাম নেই, ডাকনাম নেই বলে এরকম ভাবে আমার নামের তুচ্ছ তাচ্ছিল্য করাটা কি ঠিক বলো? আরে ঘোতন নামের কোনো মানে, তুমি ঘোতন খোঁজো দেখবে মানে দিচ্ছে তোমাকে। আমি খুঁজে বলবো, পরের কমেন্টটা তো পড়ো। আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে বলছি ঘোতন, তুমি পড়ো না। আচ্ছা, আর বিশ্বজিৎ লাস্ট কমেন্টে লিখেছে, রানাদা জলের সমস্যা হলে নিও না, পরে বহু সাফার করতে হয়। একদম ভাই, মানে একদম অক্ষরে অক্ষরে তোমার কথা শুনেছি, আমরা নিইনি এই হেডেকটা, আমরা পরে নিতে পারিনি। আই হ্যাভ আনসার, ঘোতনের মানে কিছু নেই। তার মানে বুঝতে পারছো তো, গুগল কিছু ভুলভাল বলে না, মাম্পি নামের মানে আছে। আরে এখানে দেখাচ্ছে, আমি তো এটাও সার্চ করলাম ওটাও সার্চ করলাম। বাট এনিওয়েজ তোমাদের কি মতামত এই ব্যাপারে? ডাকনামের কি মানে হয়? যেমন ধরো যেরকম মাম্পির নামের মানে বেরিয়েছে, সেরকম কিন্তু আরো একজনের নামের মানে বেরোচ্ছে। তুমি পরের কমেন্টটা পড়ো, আমি ততক্ষণ এটা সার্চ করছি। টুম্পা, তুমি করো না। পরের কমেন্ট করেছে হচ্ছে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা লিখছে, আমি নতুন সাবস্ক্রাইবার, খুব ভালো লাগছে তোমাদের ব্লগ। ইয়েস, এটা আমি নই কিন্তু। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। খুব মানে নতুন কেউ যদি কমেন্ট করে আর সে যদি কোনো পজিটিভ কমেন্ট করে, তার ভালো লাগছে, সেটাতে আমরা প্রচন্ড খুশি হই। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আরো আছে বাকি? হ্যাঁ, ও অনেকটা আছে। না না না, আমি বলছি আর কমেন্ট আছে, আরো কমেন্ট আছে না আজকে। আচ্ছা, রানা মানে, রানার নামের মানেটা পেয়ে গেছি আমি জানি আমার নামের কি। বলো বলো। রাজা। আর ব্যাস ওইটুকুই। আর পুরোটা কিন্তু জানেন না, আমি পুরোটা পাচ্ছি। ইট মিনস বিউটিফুল, আই ক্যাচিং। এটা রাজাও হতে পারে, রানা মানে কুইনও হতে পারে, মানে কিং কুইন দুটোই। অর এলস নোবিলিটি, হাইফেন দিয়ে লেখা আছে ফ্রগ। আরে সব ভুল ভাল, ওই রানা মানে হচ্ছে রাজা, বাজে, ওটার মানেটা আমি বলছি। রানার অ্যাকচুয়াল মানে কথাটার এটা হচ্ছে, মানে হিস্টোরিক্যালি হচ্ছে রিচ, ঠিক আছে? রিচ থেকে আমার কথাটা বলতে দাও। এবার জেন্ডার নিউট্রাল করে রিচ। এবার যদি আমি জেন্ডার স্পেসিফাই করি তাহলে সেটা কিং বা কুইন হবে। সেটা হচ্ছে, সেটা তো কথা, কিন্তু তার মানেটা তো আছে আলাদা করে। হ্যাঁ, বাট এটা যেটা করেছে ওরা একটা এক্সট্রা লাগিয়েছে। আর ফ্রগ যেটা লিখেছে সেটা হচ্ছে, ফ্রগের সায়েন্টিফিক নাম হচ্ছে রানা টাইগ্রিনা, তাই জন্য এখানে রানা দিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি, ভুল নয় আবার। আরে ভুল নয়, ব্যাপারটা হচ্ছে ওটা যেহেতু এটার সাথে রিলেট করে। নেক্সট কমেন্ট, শুভঙ্কর ঘোষ। শুভঙ্কর ঘোষ লিখছেন যে, হোয়াটস দ্য কারেন্ট ট্রেন্ড ইউ আর পেইং
অলরেডি রানা সেটা রিপ্লাই করেছে। আর রিপ্লাই করে আমি রিপ্লাইটা ইন্টেনশনালি সরিয়ে দিয়েছি, যাতে আমি মানে ওপেন ফোরামে এটা দেখাতে চাইছি না। তুমি দেখে নিয়েছো, সেটাই মূল উদ্দেশ্য ছিল। এবং তুমি মানে রিপ্লাইও করেছো। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আর যদি কিছু ব্লগ নিয়ে বলার থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করো। নেক্সট কমেন্ট হচ্ছে মৌসুমী চক্রবর্তী, উনি লিখছেন জল জীবনের বেসিক নেসেসিটিস, সেটার অভাব ব্যাঙ্গালোর তার যতটা ক্ষমতা তার চেয়ে বেশি ভার বইছে। সিলিকন সিটি যতটা হাইটেক ততটা ইনফ্রাস্ট্রাকচার নেই। খুব ডিপ্রেসিং কন্ট্রাস্ট। আমরা এগোচ্ছি না পিছোচ্ছি জানি না। আমার মেয়ে ব্যাঙ্গালোরে থাকে, 1.5 year হলো, জব পেয়ে গেছে। আচ্ছা, জলের কষ্ট দেখে খুব চিন্তা হচ্ছে, সমস্ত রেসিডেন্টসের জন্য চিন্তা হচ্ছে। পার ডে কত ছেলে মেয়ে স্বপ্ন নিয়ে যাচ্ছে। আশা করি তোমরা একটা সুইটেবল বাড়ি পাবে। প্রে করো একটু আমাদের জন্য, ডেফিনেটলি পাবো, বাট আফটার 2 months। আমি 25 years মুম্বাইতে ছিলাম, অনেক জলকষ্ট ফেস করেছি। লাস্টের দিকে এমন হয়েছিল জল থাকলে আমি ভরে ড্রাম ছাড়া, আচ্ছা আমি বড় ড্রাম ছাড়া ঘটি বাটি গ্লাস সবেতে জল ধরে রাখতাম। এখন কলকাতায় রাসবিহারিতে থাকি, মাতৃভবন হসপিটালের সামনে। এখন জলের কষ্ট নেই, তোমাদের জন্য চিন্তা রইল। খুব সুন্দর করে লিখেছো তুমি, আমি হয়তো অতটা সুন্দর করে পড়তে পারলাম না, বাট এটা তুমি একদম ঠিক লিখেছো যে ব্যাঙ্গালোরে যারা আসছে তারা আমাদের মতোই। আমরা যখন 9 বছর আগে এসেছিলাম তখন আমরা অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম, মানে সেটা একটা আমাদের নেসেসিটি ছিল, মানে দরকার ছিল, নিড ছিল আমাদের ব্যাঙ্গালোরে আসার। আর সেটার গল্পটা আমরা তোমাদেরকে বলেছি, ডেফিনেটলি হয়তো তুমি দেখোনি, বাট আমি বলবো একবার গিয়ে আমাদের ব্লগটা দেখো, বুঝতে পারবে। আর তুমি যেটা বলেছো একদম ঠিক কথা, আমরা জবে থেকে এসেছি আজ অবধি কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচারটা আমরা দেখতে পেলাম না। থ্যাংক ইউ সো মাচ মৌসুমী আন্টি, থ্যাংক ইউ। পরের কমেন্টে যাচ্ছি। পরের কমেন্ট হচ্ছে পায়েল, স্পাইস অ্যান্ড নাইস বাই পায়েল। পায়েল লিখছে আমারও পান্ডা খুব ফেভারিট। আমারও খুব ভালো লাগে। হ্যাঁ, ওদের মানে ভিডিও দেখতে প্রচন্ড সুদিং লাগে। হ্যাঁ, কি কিউট হয়। হ্যাঁ, তারপরের কমেন্ট এবং লাস্ট কমেন্ট অফ দ্য ভিডিও, সৌরভ বাসু রয় লিখছে ইউ গাইস ক্রিয়েট দারুণ ব্লগস, খুব ভালো লাগে, স্পেশালি বরফি। উই আর অলসো গোয়িং থ্রু দ্য সেম ফেজ অফ হাউস হান্ট, ইট উইল হ্যাপেন ফর শিওর, নো ওয়ারিজ, অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট উইশেস। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড উই আর ইন দিস টুগেদার, একসাথে আছি একদম। আমরা একটু পিছিয়ে গেলাম, তোমরা চলছে। হ্যাঁ, তোমরা কোথায় থাকো, কোন দিকে খুঁজছো সেটা একটু বলো আমাদেরকে, যদি কোনো লিড থাকে জানাবো। ভালো লাগলো কমেন্ট করলে, প্রথমবার কমেন্ট করলে এবং জানালে যে আমরা ঠিক পথেই হাঁটছি, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আজ এই কমেন্ট সেকশন এখানেই শেষ করছি, অনেকটা বড় হয়ে গেছে আজ কমেন্ট সেকশন যতদূর মনে হচ্ছে। এডিট করতে হবে। দেখা হবে, হ্যাঁ দেখা হবে অন্য কোনো ব্লগের অন্য কোনো কমেন্ট সেকশনে। ততক্ষণের জন্য টাটা।